Hello, this is 8 number class. এখানে কি আছে? Synonym, antonyms, বাংলা meaning, phrasal verbs, idioms. Okay. First word দেখে নেই। Annotation এই ক্লাসটা বিশেষ করে যেগুলো একদম কম্পিটিটিভ এক্সাম রিডিং হ্যাবিট আপনি ইনক্রিজ করতে পারবেন। এভরিডে 15 ওয়ার্ডস করে ইমপ্রুভ করতে পারবো। ওকে, লেটস মুভ। Annotation, a note for explanation or comment. টিকা বা ব্যাখ্যামূলক মন্তব্য। সিনোনিমস যদি দেখি, কমেন্ট মন্তব্য, এক্সপ্লেনেশন ব্যাখ্যা, নোট টিকা, ফুটনোট পদটিকা, গ্লোস ব্যাখ্যামূলক শব্দ, অবজারভেশন পর্যবেক্ষণ, ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা, ইলুসিডেশন ব্যাখ্যা স্পষ্ট করা, রিমার্ক মন্তব্য, ক্ল্যারিফিকেশন স্পষ্ট ব্যাখ্যা, হাইলাইট গুরুত্বপূর্ণ দিক। অ্যান্টোনিমস যদি দেখি, সাইলেন্স নিঃশব্দতা, কনফিউশন জট, অবস্কিউরিটি অস্পষ্টতা, মিস ইনফরমেশন ভুল তথ্য, ambiguity অস্পষ্টতা। Examples: the article includes annotations to explain technical terms. প্রবন্ধে প্রযুক্তিগত শব্দগুলো ব্যাখ্যা করতে টিকা দেওয়া হয়েছে। ascent, to go up, উপরে ওঠা বা আরোহণ করা। সিনোনিমস যদি দেখি কি হবে, ক্লাইম্ব ওঠা, রাইজ ওঠা, মাউন্ট আরোহণ করা, সর উঁচুতে ওঠা, স্কেল চড়ায় ওঠা, ফ্লোট আপ ভেসে ওঠা, টেক অফ উঠে যাওয়া, টাওয়ার উঁচু হয়ে দাঁড়ানো, সার্চ দ্রুত ওঠা, ইলিভেট উঁচু করা, লিফট তোলা। ডিসেন্ট মানে নামা, অ্যান্টোনিমস ফল মানে পড়া, ড্রপ মানে নিচে পড়া, সিঙ্ক মানে ডুবে যাওয়া, ডিক্লাইন মানে অবনমন। এক্সাম্পল যদি দেখি, দ্য সান বিগান টু অ্যাসেন্ট অ্যাবভ দ্য হরিজন, যে হরিজনের উপরে, দেখো হরিজন মানে দিগান্তর উপরে, উঠতে শুরু করলো, বিগান মানে আরম্ভ করা। অ্যাটাচড, এটা কি ভাব না? টু কনফার্ম ট্রুথ, সাক্ষ্য দেওয়া বা প্রমাণ করা, সত্য বলে কি প্রমাণ করা। সিনোনিমস: কনফার্ম নিশ্চিত করা, ভেরিফাই যাচাই করা, অথেন্টিকেট সত্যতা যাচাই করা, করবোরেট সমর্থন করা, টেস্টিফাই সাক্ষ্য দেওয়া, ইন্ডোর্স সমর্থন করা, ইন্ডোর্স অর্ড বহুত ইম্পর্টেন্ট और corroborate অর্ড বহুত ইম্পর্টেন্ট সমর্থন করা, ডেমনস্ট্রেট প্রমাণ করা, বস জামিন দেওয়া, এফার্ম জোর দিয়ে বলা, সাবস্টেন্সিয়েট প্রমাণ করা। অ্যান্টোনিমস: ডিনাই অস্বীকার করা, ডিসপ্রুভ অসত্য প্রমাণ করা, কন্ট্রাডিক্ট বিরোধিতা করা, অপোজ বিরোধ করা, রেফিউট খণ্ডন করা। উইটনেসেস অ্যাটেস্টেড দ্যাট হি ওয়াজ নট অ্যাট দ্য ক্রাইম সিন, উইটনেস কি করলো, সাক্ষীরা কি করছে, সাক্ষীরা প্রমাণ দিয়েছিল, অ্যাটেস্টমেন্ট প্রমাণ দিয়েছিল দ্যাট যে হি ওয়াজ নট তিনি ছিলেন না অ্যাট দ্য ক্রাইম সিন অপরাধ স্থলে। নেক্সট, অ্যাসিমিলেট টু অ্যাবজর্ব অর অ্যাডাপ্ট, আত্মস্থ করা ইয়া ফির মানিয়ে নেওয়া। সিনোনিমস: অ্যাবজর্ব শোষণ করা, ইন্টিগ্রেট একীভূত করা, অ্যাডাপ্ট মানিয়ে নেওয়া, ইনকর্পোরেট অন্তর্ভুক্ত করা, ব্লেন্ড মিশিয়ে ফেলা, মার্জ একত্র হওয়া, লার্ন শেখা, অ্যাডজাস্ট মানিয়ে নেওয়া, অ্যাকোমোডেট খাপ খাওয়ানো, ডাইজেস্ট গ্রহণ করা। যদি অ্যান্টোনিমস দেখি, রেজেক্ট প্রত্যাখ্যান করা, রেসিস্ট প্রতিরোধ করা, এক্সক্লুড বর্জন করা, সেপারেট আলাদা করা, আইসোলেট বিচ্ছিন্ন করা। মাইগ্রেন্টস মানে অধিবাসীরা অফেন প্রায় অ্যাসিমিলেট ইনটু দ্য কালচার্স অফ দেয়ার নিউ কান্ট্রি, প্রায় তাদের নতুন দেশের মানে দেয়ার নিউ কান্ট্রি সংস্কৃতিতে, ইনটু দেয়ার কালচার আত্মস্থিত হয়ে যায়, অ্যাসিমিলেট। ওকে, দেন অ্যাব্রোগেট টু ক্যান্সেল ফর্মালি, ক্যান্সেল করনা বাতিল করা বা রোধ করা। ক্যান্সেল বাতিল করা বা অ্যাবলিশ বিলুপ্ত করা, রিভোক প্রত্যাহার করা, রিসেন্ট রোধ করা, রিপেল আইন বাতিল করা, নালিফাই অকার্যকর করা, অ্যানাল রোধ করা, উইথড্র প্রত্যাহার করা, এলিমিনেট অপসারণ করা, ইনভ্যালিডেট বাতিল করা,
অ্যান্টোনিমস অ্যান্টোনিমস কী হবে? ইনঅ্যাক্ট প্রণয়ন করা, অ্যাপ্রুভ অনুমোদন করা, আপহোল্ড সমর্থন করা, আপহোল্ড ইয়াদ রাখনা, এস্টাবলিশ প্রতিষ্ঠা করা, ভ্যালিডেট বৈধতা দেওয়া। দ্য কোম্পানি আব্রোগেটেড দ্য আউটডেটেড পলিসি কোম্পানিটি পুরনো নীতিটা বাতিল করেছে। নেক্সট, অ্যাটাচমেন্ট অ্যাফেকশন অর এ থিং দ্যাট ইজ অ্যাটাচড সংযুক্তি বা ভালোবাসা আসক্তি। অ্যাফেকশন ভালোবাসা, ডিভোশন নিষ্ঠা, লাভ অনুরাগ, ফন্ডনেস স্নেহ, লয়্যালটি বিশ্বাসতা, অ্যাপেন্ডেজ সংযুক্ত বস্তু, কানেকশন সম্পর্ক, বন্ড বন্ধন, ক্লোজনেস ঘনিষ্ঠতা, অ্যাক্সেসরি আনুষঙ্গিক। ডিট্যাচমেন্ট বিচ্ছিন্নতা, ডিসলাইক অপছন্দ, হ্যাট্রেড ঘৃণা, অ্যালুফনেস উদাসীনতা, সেপারেশন বিচ্ছেদ। হার অ্যাটাচমেন্ট টু হার প্যারেন্টস ইজ আনব্রেকেবল তার পিতামাতার প্রতি ভালোবাসা ভাঙার মতো নয়। আনব্রেকেবল মানে অ্যাব্রপ্ট সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড আকস্মিক হঠাৎ ইয়া রূঢ়। সিনোনিমস সাডেন মানে হঠাৎ, আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, হ্যাস্টি মানে তাড়াহুড়া করা, ব্ল্যান্ট মানে রূঢ়, জার্কি মানে ঝাঁকুনিভাবে হওয়া, রুট অভদ্র, ক্রাফ রুক্ষ, প্রিসিপিটাস খাড়া, কোর্ট রূঢ় বা সংক্ষিপ্ত, র্যাপিড দ্রুত। এটা কি দেখো আবরাট, এটা কি নিয়ার সিনোনিমস, বহুত নিয়ার সিনোনিমস, একদম ইডিয়ামস হিসাবে ভাবমূলক হিসাবে ব্যবহার হয়। ওকে, অ্যান্টোনিমস গ্রেজুয়াল এটা কি তাড়াতাড়ি, এটা গ্রেজুয়াল ধীরে ধীরে, জেন্টেল নরমভাবে, এক্সপেক্টেড প্রত্যাশিত, পোলাইট ভদ্র স্মুথ মিশন। হিজ অ্যাব্রপ্ট রিপ্লাই তার রূঢ় উত্তর, অফেন্ডেড মেনি পিপল মানে অনেককে, মেনি পিপল মানে অনেককে, অফেন্ডেড মানে আঘাত করেছিল। অ্যালে অ্যালে মানে টু কাম অর রিডিউস সামথিং মানে প্রশমিত করা বা কমিয়ে দেওয়া বা শান্ত করা। সিনোনিমস সমার্থক শব্দ সুদ শান্ত করা, কাম প্রশান্ত করা, ইজ উপশম করা, রিলিফ আরাম দেওয়া, প্যাসিফাই শান্ত করা, অ্যালিভিয়েট উপশম করা, মিটিগেট হ্রাস করা, ডিমিনিশ হ্রাস করা, লিসেন কমানো, রিডিউস হ্রাস করা। অ্যান্টোনিমস অ্যাগ্রাভেট বাড়িয়ে দেওয়া, ইন্টেন্সিফাই তীব্র করা, প্রভোক উস্কে দেওয়া, হেটেন বৃদ্ধি করা, ওয়ার্সেন খারাপ করা। দ্য মেডিসিন হেল্পড টু অ্যালে দ্য প্যাশেন্ট পেন্স ওষুধটি কি রোগীর যন্ত্রণা, প্যাশেন্টস পেন্স মানে রোগীর যন্ত্রণা প্রশমিত করতে, টু অ্যালে মানে প্রশমিত করতে সাহায্য করেছে, হেল্প মানে সাহায্য করেছে। নেক্সট, এখন দেখবো আমরা কি ইডিয়ামস দেখবো, যেটার মিনিংও আছে এখানে। বাংলা ডাবল सेंटेंस আছে, बहुत इम्पोर्टेंट इडियम्स है, देखना। ए गुड सैमरिटन इंग्लिश मीनिंग ए पर्सन हु हेल्प्स अदर्स सेल्फलेसली যে ব্যক্তিকে অন্যজনকে সহায় করে, স্পেশালি স্ট্রেঞ্জার যে অন্য দেশীয় মানুষকে যে সহায় করে, একজন পরোপকারী ব্যক্তি যিনি অপরিচিতদেরও নিঃস্বার্থভাবে সাহায্য করেন। হি ওয়াজ এ গুড স্যামারিটান হু স্টপ টু হেল্প দ্য ইনজুর্ড ম্যান সে একজন পরোপকারী ব্যক্তি যে মানে যে আহত মানুষটিকে, ইনজুর্ড ম্যান মানে আহত মানুষটিকে সাহায্য করতে থামে, স্টপ মানে থেমে যায়, সাহায্য করতে টু হেল্প। দ্য ওল্ড লেডি থ্যাঙ্কড দ্য গুড স্যামারিটান হু রিটার্নড হার লস্ট পার্টস কি করছে বৃদ্ধাটা সেই পরোপকারী মানে কারা, দ্য গুড স্যামারিটানকে বলছে সেই পরোপকারী ব্যক্তিকে ধন্যবাদ দিল, থ্যাঙ্ক মানে ধন্যবাদ দিলেন, যিনি হু ইজ গুড স্যামারিটানের কি করছে প্রোনাউন ফ্রম হু, যিনি রিটার্ন করেছিল মানে ব্যাক দিয়েছিল, ফিরিয়ে দিয়েছিল, হার লস্ট পার্স মানে লেডিটার যে পার্স হারিয়ে গেছিল এটা ব্যাক দিয়েছিল। নেক্সট, গ্রে কালার তো আমরা করি না, এটা গ্রে এরিয়া সামথিং আনক্লিয়ার অর নট ইজিলি ক্লাসিফাইড অস্পষ্ট বা দ্বিধাজনক অবস্থা। দ্য ল অন ইন্টারনেট প্রাইভেসি ইজ স্টিল এ গ্রে এরিয়া ইন্টারনেট গোপনীয়তা নিয়ে আইনটি এখনও একটি অস্পষ্ট ক্ষেত্র। দিস রুলস ফলস ইনটু এ গ্রে এরিয়া সো ইট ইজ হার্ড টু ডিসাইড এই নিয়মটি একটি অস্পষ্ট জায়গায় পড়ে তার সিদ্ধান্ত নেওয়া কঠিন। নেক্সট, এ গ্রিন হর্ন অ্যান্ড
ইনএক্সপিরিয়েন্সড অর নেই পারসন, অনভিজ্ঞ বা নতুন মানুষ। হি ইজ জাস্ট এ গ্রিন হর্ন ইন দিস জব, সে এই চাকরিতে একেবারে নতুন। ডোন্ট ট্রাস্ট এ গ্রিন হর্ন উইথ দিস মাস্ট রেসপন্সিবিলিটি, এত বড় দায়িত্ব একজন অভিজ্ঞহীন ব্যক্তিকে দিবেন না। ডোন্ট ট্রাস্ট এ গ্রিন হর্ন উইথ দিস মাস্ট রেসপন্সিবিলিটি, इसको দিবা না, তাই বলছে ট্রাস্ট করবা না, তাহলে কোনো একটা দায়িত্ব দিয়া। এ হেয়ার্স ব্রেথ, এ হেয়ার্স ব্রেথ, ব্রেথ ওকে, এ ভেরি স্মল ডিস্টেন্স অর মার্জিন, একটুকু ব্যবধান বা খুব সামান্য দূরত্ব। দ্য বুলেট মিসড হিম বাই এ হেয়ার্স ব্রেথ, গুলিটা তাকে একটুকু ব্যবধানে মিস করেছিল। হি স্কেপড দ্য অ্যাক্সিডেন্ট বাই এ হেয়ার্স ব্রেথ, সে অল্পর জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছিল। নেক্সট, এ হেয়ার ব্রেথ স্কেপ, সেম সেম মনে রাখবো, এ হেয়ার ব্রেথ স্কেপ, এ ন্যারো অর ক্লোজ স্কেপ ফ্রম ডেঞ্জার, অল্পর জন্য বাঁচার সংকট থেকে কোনো মতে রক্ষা। ইট ওয়াজ এ হেয়ার ব্রেথ স্কেপ ফ্রম ডেথ, এটা ছিল মৃত্যু হাত থেকে এক অল্পর জন্য বাঁচা। দ্য ক্লাইম্বার হ্যাড এ হেয়ার ব্রেথ স্কেপ ডুরিং দ্য স্টর্ম, দেখো ঝড়ের সময়, ডুরিং দ্য স্টর্ম মতলব ঝড়ের সময়, সেই পর্বতারোহী, পর্বতারোহী মতলব দ্য ক্লাইম্বার, পর্বতারোহী হ্যাড এ হেয়ার ব্রেথ স্কেপ, অল্পর জন্য বেঁচে গিয়েছিল। নেক্সট মুভ, এ হার্ড নট টু ক্র্যাক, এ ডিফিকাল্ট প্রবলেম অর পার্সনস টু ডিল উইথ, কঠিন সমস্যা ইয়াবির কঠিন ব্যক্তি। এ ডিফিকাল্ট প্রবলেম অর পার্সনস টু ডিল উইথ, কঠিন সমস্যা ইয়াফি কঠিন ব্যক্তি। দিস ম্যাথ প্রবলেম ইজ আ হার্ড নট টু ক্র্যাক, এই অঙ্কটা এক কঠিন সমস্যা। হি ইজ আ হার্ড নট টু ক্র্যাক হুইন ইট কামস টু নেগোসিয়েশন, আলোচনায় সে একেবারে কঠিন লোক। দিস ইজ ট্রু। এ hornet's nest, a hornet's nest, a highly problematic or dangerous situation, বিপজ্জনক বা বিশৃঙ্খল অবস্থা। His comments stirred up a hornet's nest, তার মন্তব্য একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করল। Don't mess with them, you will be walking into a hornet's nest, যে ওদের সঙ্গে ঝামেলা করো না। ডোন্ট ম্যাস করো না, ঝামেলা করো না উইথ দেম, তাদের সঙ্গে। ইউ উইল বি ওয়াকিং, তুমি কি বিপদের মধ্যে পড়বে, ইনটু হর্নেস্ট নেস্ট। নেক্সট, এ হট পটেটো, এ সেন্সিটিভ অর কন্ট্রোভার্সিয়াল ইস্যু, স্পর্শকাতর বা বিতর্কিত বিষয়। দ্য টপিক অফ রিলিজন, ধার্মিক যে টপিক, ইজ এ হট পটেটো ইন পলিটিক্স, যে ধর্ম বিষয়টি রাজনীতিতে একটি সংবেদনশীল বিষয়, তাই না? He avoided the hot potato of salary discussion, সে বেতন নিয়ে বিতর্কিত আলোচনা এড়িয়ে গেল। হট পেটোটা মানে আলো কিন্তু না, গরম আলো না, কিন্তু এটা বিতর্কিত আলোচনা। সেন্টেন্স হিসেবে বুঝতে হবে। এ হাউস অফ কার্ডস, এ প্ল্যান অর স্ট্রাকচার দ্যাট ইজ ফ্রেজাইল অ্যান্ড লাইকলি টু ক্লাপস, ভঙ্গুর বা অস্থির পরিকল্পনা, সহজে ভেঙে পড়বে এমন কিছু। His business was just a house of cards, তার ব্যবসা ছিল এক ভঙ্গুর কাঠামো। The theory fell apart like a house of cards, তত্ত্বটি একেবারে ভেঙে পড়ল। নেক্সট, kick in the teeth, a kick in the teeth, a big disappointment or unfair treatment, বড় অপমান বা কষ্টকর অবিচার। Losing that opportunity was a real kick in the teeth, সুযোগটি হারানো ছিল এক ভীষণ অপমান। After all my hard work, the rejection felt like a kick in the teeth, এত পরিশ্রমের পরেও, after all my hard work, প্রত্যাখ্যানটি, দ্য রিজেকশনটি এক কঠিন আঘাত। এটা ফেল্ট কিরম মনে হয়েছিল, এক কঠিন আঘাত মনে হয়েছিল। A lame excuse, a poor or weak justifications, দুর্বল ও গ্রহণযোগ্য নয় এমন অজুহাত। My dog ate my homework is a lame excuse, আমার কুকুর হোমওয়ার্ক খেয়ে ফেলেছে, এটি একটা দুর্বল অজুহাত।
না ল্যাম এক্সকিউজ, যেটা কোনো যুক্তি না সেটাকে বলছে। হি গ্যাভ এ ল্যাম এক্সকিউজ ফর বিং লেট, সে দেরি করার জন্য একটি ভঙ্গর অজুহাত দিল। মানে বহুত ছোটা মোটা। কাম অ্যাক্রস, এখন দেখবে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব মানে কি? ফ্রেজাল ভার্ব মানে হলো ভার্বের কিন্তু কাম মানে আসা, তাই না? কিন্তু কামের সাথে আরও কি অন্য প্রিপোজিশন যুক্ত হয়ে কি মিনিংটা চেঞ্জ করে দিবে, সেটা হলো কি ফ্রেজাল ভার্ব। দেখবো এখন এটা ভার্বের সাথে কি প্রিপোজিশন থাকবে তাকে কি বলে? ফ্রেজাল ভার্ব বলে। কাম অ্যাক্রস, টু ফাইন্ড আনএক্সপেক্টেডলি, হঠাৎ করে কিছু খুঁজে পাওয়া। যে আই ক্যাম অ্যাক্রস অ্যান ওল্ড ফটো, যে আমি হঠাৎ পুরনো একটা ছবি খুঁজে পেলাম। শি ক্যাম অ্যাক্রস এ স্ট্রেঞ্জ বুক, সে হঠাৎ উদ্ভূত একটা বই পেয়েছিল। পাস্ট ফর্ম। কাম অ্যাপার্ট, টু সেপারেট হোনা। কাম অ্যাপার্ট মানে আলাদা, কাম অ্যাপার্ট মানে সেপারেট হওয়া, ভেঙে পড়া বা আলাদা হয়ে যাওয়া। দ্য টয় কাম অ্যাপার্ট ইন মাই হ্যান্ড, আমার হাতে, ইন মাই হ্যান্ড মানে আমার হাতে, টয়টি খেলনাটাকে ক্যাম অ্যাপার্ট মানে ভেঙে গিয়েছিল। হিজ শুজ আর কামিং অ্যাপার্ট, তার কি হয়েছে? তার জুতোগুলো, শুজ মানে জুতোগুলো, আর কামিং অ্যাপার্ট মানে কি হয়েছে? আলাদা হয়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। কাম ডাউন, মুভ লয়ার অর ফল, নিচে নেমে আসা বা পড়ে যাওয়া। প্রাইস হ্যাভ কাম ডাউন, দামের পতন হয়েছে। ইয়েস। দ্য ক্যাট কাম ডাউন ফ্রম দ্য ট্রি, বিড়ালটি ক্যাম ডাউন, বিড়ালটি গাছ থেকে নেমে এসেছিল। কাম ফরওয়ার্ড, টু ভলেন্টিয়ার অর গিভ ইনফরমেশন, স্বেচ্ছায় এগিয়ে আসা বা তথ্য দেওয়া। হি ক্যাম ফরওয়ার্ড টু হেল্প, সে স্বেচ্ছায় এগিয়ে আসলো কি সাহায্য করতে। নোবডি ক্যাম ফরওয়ার্ড অ্যাজ এ উইটনেস, কেউ সাক্ষী হতে আসেনি। বহুত বড়িয়া বাত। কাম ফ্রম, অরিজিনেট ইন, কোথা থেকে আগমন বা উৎস। সে কামস ফ্রম কানাডা, সে কানাডা থেকে এসছে। ম্যাঙ্গোস কাম ফ্রম ট্রিজ, আম কি গাছের থেকে আসে। কাম ইন, এন্টার এ প্লেস, ভিতরে প্রবেশ করা। প্লিজ কাম ইন, অনুগ্রহ করে ভিতরে আসুন। শি ক্যাম ইন থ্রু দ্য ডোর, কী করছিল? ডোর, সে দরজা দিয়ে ঢুকেছিল। কাম অন, অ্যাপিয়ার অন স্ক্রিন অর রেডিও। কাম অন, অ্যাপিয়ার অন স্ক্রিন অর রেডিও, টিভি বা রেডিওতে দেখা বা শোনা যাওয়া। দ্য শো ক্যাম অন অ্যাট 8, শো কাপ আসছিল অ্যাট 8-এ, অনুষ্ঠানটি 8টায় শুরু হলো। মাই ফেভারিট সং জাস্ট কাম অন, আমার প্রিয় গানটি এখন বাজছে। মাই ফেভারিট সং ইজ জাস্ট কাম অন, শোনা যা, এই যে দেখো শোনা যাওয়ার ক্ষেত্রে কি কেমন বাজছে। কাম আউট, টু লিভ অর বি রিভিলড, বাইরে আসা বা প্রকাশ হওয়া। দ্য সান ক্যাম আউট, সূর্য উঠেছে। হার নিউ বুক ক্যাম আউট লাস্ট উইক, তার নতুন বইটি গত সপ্তাহে প্রকাশিত হয়েছে। কাম ওভার, ভিজিট সামন, দেখা করতে আসা। কাম ওভার ফর ডিনার, রাতের খাবারে দেখতে আসা মানে দেখা করতে আসা। শি ক্যাম ওভার টু মাই হাউস, সে আমার বাড়িতে এসেছিল। সাম কাম থ্রু, অ্যারাইভ অর সাকসিড, সফলভাবে পৌঁছানো বা সম্পন্ন হওয়া। দ্য মেসেজ ক্যাম থ্রু, বার্তাটি পৌঁছেছে। হি ক্যাম থ্রু দ্য সার্জারি ফাইন, সে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেছে। কাম অফ এফেয়ার বা হ্যাপেন, হঠাৎ দেখা দেওয়া বা ঘটে যাওয়া। যে সামথিং আর্জেন্ট ক্যাম আপ, জরুরি কিছু হয়ে গেছে। ক্যাম আপ মানে হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে যেটা। এ প্রবলেম ক্যাম আপ ডিউরিং দ্য মিটিং, কি মিটিংয়ের টাইমে একটা কি সমস্যা এসেছিল, দেখা দিয়েছিল। কাম আপ উইথ, সমাধান বা আইডিয়া বের করা। টু থিঙ্ক অফ আইডিয়া সলিউশনস, সে কাম আপ উইথ এ গ্রেট আইডিয়া, কি সে দারুণ একটি আইডিয়া বের করেছিল। আই কুডন্ট কাম আপ উইথ অ্যান অ্যান্সার, আমি একটা অ্যান্সার উত্তরের সাথে কি করতে পারছিলাম, খুঁজে পাইছিলাম না। কুল অফ, টু লস হিট অর কাম ডাউন, ঠান্ডা হওয়া বা শান্ত হওয়া। লেট দ্য টি কুল অফ, চাকে ঠান্ডা হতে দাও। হি ওয়েন্ট আউটসাইড টু কুল অফ, সে বাইরে গিয়েছিল কি করতে, ঠান্ডা হতে। কাউন্ট অন, টু রিলাই অন সামন, নির্ভর করা। ইউ ক্যান কাউন্ট অন মি, তুমি আমার উপর নির্ভর করতে পারো। আই অলওয়েজ কাউন্ট অন হার হেল্প, আমি সবসময় তার কি সাহায্যের উপরে কি নির্ভর করি।